রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিকদের চলতি বেতন, পূর্ণ ঈদ বোনাস ও বকেয়া পরিশোধের দাবিতে সমাবেশ করেছে শ্রমিক কর্মজীবী ঐক্য পরিষদ। শাহজালাল ভূঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। আমরা আমাদের শ্রমিকরা মঙ্গলবার আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেন, ট্রেড ইউনিয়ন সমন্বয় কমিটির টিসিসি সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল শ্রমিক কর্মচারীদের চলতি মাসের বেতন, পূর্ণ বোনাস এবং বকেয়া দ্রুত পরিশোধ করতে হবে। একই সঙ্গে স্থায়ী মজুরি কমিশন গঠন এবং জাতীয় ন্যূনতম মজুরি 30,000 টাকা নির্ধারণের দাবি জানান তারা। আমরা আমাদের শ্রমিকরা বিদেশে গেছেন, বিদেশে যে দেশে টাকা পাঠান, যারা নাকি বড় লোক এবং বড় লোকেরা কিন্তু বিদেশে গেছেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার ইত্যাদি, তারা কম দেশে টাকা পাঠান না, খুব কম পাঠান, বাকিটা তারা অন্য জায়গায় রেখে দেন। আমরা সেই শ্রমিকদের টাকাতে আজকে বাংলাদেশ চলছে, সেই শ্রমিকদের আজকে যাদের সুরক্ষা হয়, যারা মৃত হয়েছেন তাদের জন্য পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হয়। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। সমাবেশে বক্তারা আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেখানে কর্মরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। নেতারা বলেন, পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে শ্রমিকদের দুর্ভোগ কমাতে আগামী 25 রমজানের মধ্যেই সকল শ্রমিকের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করতে হবে। অন্যথায় শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।